বরুণ আউট হয়ে গেছে। ক্যাচটা দারুণ ছিল রুদ্রা। এটা তো চিটিং। ম্যাজিক করে আমার 6টা আটকে দিয়েছো। কিন্তু তোমায় ম্যাজিক করতে তো কেউ বারণ করেনি। দাও, এবার আমার ব্যাটিং। আরে এরা তো ম্যাজিক জানে, তার মানে এদের সম্বন্ধে যে খবর পেয়েছিলাম তা তো সত্যিই ছিল। হ্যাঁ, এটা 100% সত্যি ছিল। আরে যতক্ষণে বরুণ বল নিয়ে আসবে ততক্ষণে রুদ্রা দৌড়ে 6টা রান নিয়ে নেবে। এক্ষুনি বলটাকে ম্যাজিক করে উইকেটে ফেলছি আমি। আন্তর মন্তর কালি কালান্তর, বল উইকেটে হিট করো। ছু! আউট! রুদ্রা আউট! মায়েরা, রুদ্রা নয়, আমি আউট হয়ে গেছি। ছাড়বো না তোমায়। নট আউট, আমি পৌঁছে গিয়েছিলাম। আউট! আউট! আম্পায়ার রঙ্গিলা, থার্ড আম্পায়ারের পরামর্শ নাও। থার্ড আম্পায়ার বলুন তো কি হয়েছে? ও নো! আরে বল কোথায়? ওই ক্যাকটাসের জঙ্গলের দিকে গিয়েছিল। চলো ওখানে গিয়ে দেখি। হ্যালো, এদিকে দেখো। এই যে এদিকে। হ্যালো, এদিকে দেখো। এই আওয়াজ কিসের? আরে বাহ, বল পেয়ে গেছি। আরে আপনারা কারা? এত ছোট মানুষ। আমরা হচ্ছি মিস্টার এন্ড মিসেস মাশরুম, আর আমরা হলাম হারপুর্ণ শহরের বাসিন্দা। এই মাটির নিচে আমাদের মতো অনেকেই আছে যে কোনো না কোনো রূপে গাছপালা হয়ে জন্মেছে। তোমাদের পৃথিবী বিপদে আছে। আমরা পৃথিবীতে তখনই ঘুরতে আসি যখন মানুষেরা থাকে না। কিন্তু তোমরা কিং স্কেয়ারক্রোকে তো জানোই। বিপদে আছে কিভাবে? আমাদের কিং স্কেয়ারক্রো তোমাদের দুনিয়া ধ্বংস করতে চাইছে। আমরা অনেকক্ষণ ধরে তোমাদের দেখছি। তোমরা ম্যাজিক করতে জানো, আর এই ম্যাজিক দিয়েই তোমরা কিং স্কেয়ারক্রোকে হারাতে পারবে আর তোমাদের দুনিয়া বাঁচাতে পারবে। আমি রুদ্রা, এই মায়েরা, এই বরুণ, আর এই হলো রঙ্গিলা। আপনার কিং আমাদের দুনিয়াকে কেন ধ্বংস করতে চাইছে? আমরা ওদের কি ক্ষতি করেছি? আমরা চেহারায় অনেক ছোট, আর এই জন্যে আমরা বাইরের দুনিয়ায় স্বাধীনভাবে ঘুরতে পারি না। কারণ তাহলে আমরা তোমাদের মতো মানুষদের পায়ে পিষে মরবো। আর সেই জন্যে কিং স্কেয়ারক্রো চায় পুরো মানুষের পৃথিবীটা ধ্বংস করে দিতে, যাতে আমাদের মতো লোকেরা শান্তিপূর্ণভাবে ঘুরে বেড়াতে পারে। কিন্তু আপনি তো আমাদের উপর অসন্তুষ্ট নন। না, আমরা তখনই পৃথিবীতে ঘুরতে বেরোই যখন মানুষেরা থাকে না। কিন্তু কিং স্কেয়ারক্রো তো রাজা, ও নিজের ইচ্ছে মতো ঘুরতে চায়। ওর পরিবারের কিছু লোক মানুষের পায়ের নিচে পিষে মরেছে, আর সেই জন্যে সে প্রতিশোধ নিতে চায়। de Baisca, small size creator. তোমাদের এই ম্যাজিক অসাধারণ। শুধু তোমরাই কিংকে হারাতে পারবে। আমাদের সাথে এসো।
সব ভালো যার শেষ ভালো মাথা ঘুরিয়ে দিল। আরে শোনো তো, শোনো। আরে ভয় পেও না, আমরা সবাই তোমার বন্ধু। নাট বয়, এটা তুমি কি করছো? আমরা ওদেরকে এনেছি যাতে আমাদের পৃথিবী ওরা দেখতে পারে আর ওদের পৃথিবীটাকে কিং স্কেয়ারক্রোর হাত থেকে বাঁচাতে পারে। যাও। কিন্তু ওরা তো আমাদের মতোই ছোট, ওরা কিং স্কেয়ারক্রোকে কি করে হারাতে পারবে? ও না খুবই ডেঞ্জারাস। এরা ম্যাজিক জানে আর নিজেদের ম্যাজিকেই ওরা ছোট হয়ে গেছে, আর এই ম্যাজিক দিয়েই ওরা কিং স্কেয়ারক্রোকে শেষ করে দেবে। কিন্তু ও এমন কি করছে যাতে আমাদের দুনিয়াই ধ্বংস হয়ে যাবে? আপনারা এত ছোট ছোট, তো হিউম্যানদের আপনারা কি করে ধ্বংস করতে পারেন? সেটা আমরা জানি না, কিন্তু ও কিছু না কিছু তৈরি করছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, আর সেই জন্য আমরা তো ভয়ে যেতেই পারি না। কিন্তু কাউকে তো আমাদের সঙ্গে যেতেই হবে, তাই না? আমাদের রাস্তা দেখানোর জন্য। আমরা তো তোমাদের সাথে যেতে পারবো না, আমাদের তো এখনো অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ নাট বয়, তুমি গিয়ে দেখাও ওর প্রাসাদ কোথায় আছে। হ্যাঁ, না না, আমি যাব না বাবা, আমার খুব ভয় করে। নাট বয়, তুমি বোঝো ওদের কাছে জাদু আছে, তোমার কোনো ক্ষতি হবে না। নাট বয়, তোমার কোনো বিপদ হবে না। তুমি দেখলে তো আমাদের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে, শুধু তুমি দূর থেকে দেখিয়ে দাও যে ও কোথায় থাকে। তোমার আগে যাওয়ার দরকার নেই। নাট বয়, যথেষ্ট হয়েছে, যাও ওদের সাথে বন্ধুত্ব করো। ইউ আর ফ্রেন্ডস নাও। নাট বয়, বদ অভ্যেস, ঠিক করে হাত মেলাও। ফ্রেন্ডস, কিন্তু যেখানেই বিপদ আসবে আমি ওখান থেকে পালিয়ে যাব, আমাকে আটকাবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আটকাবো না। শোনো শোনো শোনো, কিং অফ কিংস, কিং স্কেয়ারক্রো আসছে। আরো তাড়াতাড়ি করো, আরো তাড়াতাড়ি, স্পিড বাড়াও, আমার হাতে একদম সময় নেই। কিং স্কেয়ারক্রো, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? কি খবর এনেছ? খবর পেলাম যে কিছু মানুষ এখানে এসেছে। এত বড় মিথ্যে! মানুষরা এখানে কিভাবে আসতে পারে? মানুষরা আকারে অনেক বড় হয়, সেই জন্যই তো ওদের শেষ করার জন্য এত পরিশ্রম করছে। ওরা আমাদের মতো এত ছোটদের জগতে কিভাবে আসতে পারে? শুনেছি ওরা ম্যাজিক করতে পারে, আর ওরা সবাই ছোট ছোট হয়ে এসেছে। ঠিক আছে, আমাকে প্রতি মুহূর্তের খবর দিতে থাকো। আর হ্যাঁ, ভুলেও একদম ওদের সামনে যাবে না, ওদের মনে যেন কোনো সন্দেহ না আসে। শিগগিরই যাও। দেখো দেখো, ওগুলো কি সুন্দর না? একদম মশার মতো লাগছে। সো বিউটিফুল। আরে পালাও পালাও, ওরা ভালো নয়, খুবই ডেঞ্জারাস, পালাও। মায়েরা পালাও!
রুদ্র বাঁচাও! রুদ্র বাঁচাও! সব ভালো যার, আরে রুদ্রা বাঁচাও! এই জন্যই আসতে চাইছিলাম না আমি, এই জন্যই আসতে চাইছিলাম না, আমাকেও ফাঁসিয়ে দিল। তোমরা আমার বন্ধুদের এইভাবে নিয়ে যেতে পারবে না। যাক, বাবা, বেঁচে গেলাম। থ্যাংক ইউ রুদ্র। কোনো ব্যাপার নয়। আমি কি বেরোবো? সবাই সেফ আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব সেফ আছে, চলে আসো। ওই দেখো মানুষ, আর এখানে ধরো এদেরকে ধরে কিং স্কেয়ার ক্রোর কাছে নিয়ে চলো, আমরা পুরস্কার পাবো। ওদের হাত থেকে বাঁচা খুব সহজ। পিছনে ফেরো আর পালাও। এদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, আগে যেতে হবে। ধরো ওদের যেন বাঁচতে না পারে। রুদ্র, মাটির নিচ থেকে শিকড় উঠে আসছে। Zibba iska, let's ride around wheel. আরে বাবা, ভয় করছে। আমি এর আগে এরকম ভাবে কখনো উঠিনি তো। আরে নামাও আমাকে, নামাও আমাকে, মাথা ঘুরছে আমার, আমি উঠতে পারি না, ভয় করছে। বেঁচে পালিয়ে গেল। থ্যাংক ইউ। প্লিজ পায়ে হেঁটেই চলো, উঠতে আমার খুবই ভয় করে। আরে এখানে জলও পড়ে। হ্যাঁ, এখানে ওই যে ওপরে আকাশের মেঘ থেকেই জল পড়ে। দেখো ওরা কি কিউট। আরে ও মোটেই কিউট নয়, যেটাকে কিউট মনে হবে না তার থেকে সাবধানে থেকো, ওরা খুবই ভয়ঙ্কর। ওদের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে, পিছন ফেরো আর পালাও। যখন নাট বয় বলছে তাহলে পেছন ভেরো আর পালাও। মায়েরা, মরুন! রুদ্র, রুদ্রকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চলো, চলো আমরা ওর পেছনে যাই, তাড়াতাড়ি। পিছন ফেরো, পালাও, পিছন ফেরো, পালাও, পিছন ফেরো, পালাও, পিছন ফেরো, পালাও। তোমরা সবাই শেষ হয়ে যাবে, ওখানে ওদের দল থাকে, যেও না। রুদ্র, রুদ্র, রুদ্র। মায়েরা, একটাই আইডিয়া আছে।
তুমি তোমার ম্যাজিক করো, তাহলেই আমি রুদ্রার কাছে যেতে পারবো আর ওকে ধরে নিয়ে এখানে চলে আসতে পারবো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তাহলে তো তুমি বিপদে পড়বে। হ্যাঁ তা তো আছে, কিন্তু রুদ্রাকে বাঁচানোটাও তো জরুরি। আন্তার মান্তার কালি কালান্তার, যাও রুদ্রার কাছে যাও। মায়েরা! থ্যাংক ইউ, তোমরা দুজন অনেক সাহস দেখিয়েছো, না হলে আজ তো আমার বাজে অবস্থা হয়ে যেত। আমি বেরিয়ে আসবো, সব সেফ আছে তো? চলে এসো চলে এসো, সব সেফ আছে। রুদ্রা, এটা তো উড়ে পার করা যাবে না, কারণ বেশি ওপরে উঠলে পাখিদের শিকার হব, আর যদি কম ওপরে উড়ি তাহলে মাছেদের শিকার হব। এদের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে, পিছন ফেরো আর পালাও। আরে সব ভালো যার শেষ ভালো, সমস্ত সমস্যার একটাই তো সমাধান দেখি এর কাছে। হ্যাঁ, দাঁড়াও, আমরা লোটাসের ভেতরে বসে যাই, ওরা জানতেও পারবে না। হ্যাঁ, ওই দেখো, যেই লোটাসটা এদিকে আসছে, খবর পেয়েছি যে ওর মধ্যে হিউম্যানস লুকিয়ে আসছে। কেউ যেন বাঁচতে না পারে, শেষ করে দাও। নিচে লাফাও, লোটাস ব্লাস্ট হতে চলেছে। এ আবার কোথাকার প্রাণী? কত কষ্ট করে বেঁচে ফিরেছি, একটুর জন্য বেঁচে গেছি। আমি বলেছিলাম পিছন ফেরো আর পালাও। তোমার তো দেখছি অলিম্পিকে যাওয়া উচিত, দৌড়ে তুমি গোল্ড মেডেল পাবেই। কিং স্কেয়ারক্রো ওরা লেক পার করে গেছে। কে লেক পার করে ফেলেছে? এর মানে হলো ওদের ম্যাজিক খুবই ভালো। ওদের যেভাবেই হোক ধরো, ওদের যেভাবেই হোক যে কোনো মূল্যেই ধরে নিয়ে এসো, যাও। ওই যে প্যালেসটা দেখছো, ওখানেই কিং স্কেয়ারক্রো থাকে। এখান থেকে আমি আর এক পাও এগোবো না। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও। থ্যাংক ইউ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো।
তুমি এবার ফিরে যাও। কি ফিরে চলে যাব? না না, আমি একা যাব না। আমি লেক কি করে পার করব? আমি জঙ্গল দিয়ে কি করে যাব? আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। তোমরা তোমাদের কাজ শেষ করো আর তোমাদের সঙ্গে আমায় নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের এদের মতনই গেট আপ চেঞ্জ করে নিতে হবে, তবেই আমরা ঘুরতে পারবো। গেট আপ চেঞ্জ। আরে এরা তো সেই হিউম্যান ম্যাজিশিয়ান, এখানে চলে এসেছে। এই দাঁড়া বলছে। রুদ্রা তাড়াতাড়ি চলো, ওরা আমাদের পেছনেই আসছে। রুদ্রা, সামনে দেখো। সামনে খাদ, রুদ্রা। এই হাত ওপরে তুলে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, সামনে নয়, ওপরে তোলে, ওপরে। প্রথমে সামনের দিকে করছি, তারপরে উপরে করবো। তুমি সব ভুলে যাও, তুমি সব ভুলে যাও, নিজের কাজে ফেরত যাও। তুমি সব ভুলে যাও, তুমি আমাদের দেখোনি, তোমার কিচ্ছু মনে নেই। আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, এভাবে লাইন করে কেন যাচ্ছ? তুমি জানো না, কিং স্কেয়ারক্রোর কাছে গিয়ে জুস বার করতে হবে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাকেও তো যেতে হবে, সেই জন্যই কনফার্ম করছিলাম। আরে যাও না, কাজটা শুরু করো। অত দেখছো নাকি? যাও। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। হ্যাঁ, চলো চলো, আমার সময় হয়ে গেছে। চলো চলো। দেখে খাও, যেন পোকামাকড় না থাকে। না না, ঠিকই আছে। তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, কোথা থেকে এসেছো? আমরা শহরের থেকে বাইরে লেকের অপর পারে থাকি। ও আচ্ছা আচ্ছা, তোমার মুখটা একদম অচেনা তো, তাই জানতে চাইলাম। এই গার্ড এত মন দিয়ে আমাদের দিকে কি দেখছে? মায়েরা বলুন, তোমাদেরও কি মাথা ঘুরছে? হ্যাঁ, একটু একটু তো ঘুরছে। হ্যাঁ, আমারও তাই মনে হলো। শোনো, এখানে বিপদ আছে, মনে হচ্ছে আমরা এক্সপোজ হয়ে গেছি। এবার নাট বয়ের মন্ত্র কাজে লাগবে। কোন মন্ত্র? পেছন ফেরো আর পালাও, ওরা আমাদের ব্যাপারে জানতে পেরে গেছে, ওরা আমাদের জুসে কিছু মিশিয়ে দিয়েছে। আরে এরা তো দেখছি হিউম্যানস। হিউম্যানস, মানুষ এখানে। সাবধান সাবধান, হিউম্যানরা এসে গেছে। পালিয়ে যেন বাঁচতে না পারে। পালিয়ে যেন যেতে না পারে, বাঁচতে যেন না পারে।
পালিয়ে গেল। খোঁজো, ধরো, ওদের নিয়ে এসো। যদি ওরা বেঁচে যায় তাহলে তোমাদের একটাকেও ছাড়বো না। হ্যাঁ, হাঁপিয়ে তো গিয়েছি। রাত এখানেই কাটাতে হবে। মাথা ঘুরছে, আবার ঘুমও পাচ্ছে। ও জুসে কিছু মিশিয়ে দিয়েছিল। এখানে আমরা ঘাস বিছিয়ে তার উপর শুয়ে পড়ি। কোনো বড় পাখির ফাঁকা বাসা মনে হচ্ছে। আজ তো নাটবার মন্ত্রটা বাঁচিয়ে দিল। আর ঘুম পাচ্ছে। ওইদিকে আমি কি বেরোবো? সব সেফ আছে তো? তোমরা চলে এসেছো, আমরা ফিরে যাই। নাটবয়, তোমার মন্ত্রটা খুব কাজে দিয়েছে। যেই বিপদ সামনে আসলো আমরা বললাম পেছন ফেরো আর পালাও। আমি বলেছিলাম না ওদের সামনে এই মন্ত্রটাই কাজ করবে। তবে আমরা কিন্তু পালিয়ে যাওয়ার মতো নই। হ্যাঁ, আমাদের ওখানে আবার যেতে হবে। আমরা দেখে ফেলেছি ও কিছু একটা করছে। ও কিছু একটা জুস বানিয়ে বড় একটা ট্যাঙ্কে মজুত করছে। ও দুনিয়াকে কিভাবে ধ্বংস করবে সেটা তো জানি না, কিন্তু জানতে তো আমাদের হবেই। কিন্তু জানবে কি করে? ও তো তোমাদের চিনে ফেলেছে। তোমরা ওখানে গেলেই ধরা পড়ে যাবে। এবার এখানকার কাউকে ভেতরে পাঠাতে হবে। এখানকার কেউ তোমাকে কেন সাহায্য করবে? সবাই ওকে ভয় পায়। আর তাছাড়াও মানুষদের ওপর কারুর কোনো ভরসাই নেই। একজনের আছে। সেটা কে গো? সেই যে আমাদের সঙ্গে এত দূর পথ চলে এসেছে। ভুলে যাও, আমি কিন্তু এসব করব না। ওখানে গেলে বেঁচে ফিরতে পারবো না। তোমার কাছে ম্যাজিক আছে তাই বেঁচে ফিরেছো। যদি ম্যাজিক না থাকতো তাহলে ওই মুহূর্তে ধরা পড়ে যেতে। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। নাটবয় শোনো তো, শোনো তুমি। তোমাকে ভেতরে গিয়ে শুধু এটা জানতে হবে যে ও সেই জুসকে কি কাজে ব্যবহার করবে আর কখন করতে চাইছে। না না, একদমই নয়। ও মা গো, আমি আসছি, বাঁচাও। দাঁড়াও নাটবয়, দাঁড়াও। নাটবয় প্লিজ, তুমি শেষ ভরসা। প্লিজ প্লিজ, তোমার কিচ্ছু হবে না। এত নিশ্চিত কি করে হচ্ছ? তোমরা তো উড়ে বাইরে বেরিয়েছো। যদি পা দিয়ে ছুটতে হতো না তাহলে ধরা পড়ে যেতে। রুদ্রা, নাটবয়কে তাহলে তুমি একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দাও না। যদি কোনো বিপদ আসে তাহলে ও পালিয়ে বাঁচতে পারবে। না না না, আমার ম্যাজিক পাওয়ারের দরকার নেই। তোমরা আমাকে ফাঁসাচ্ছ। প্লিজ হেল্প করো। হিউম্যান রেস বিপদে আছে। তুমি খুব ভালো, আঙ্কেল আন্টি খুবই ভালো। ওই জন্যই ওনারা তোমাকে এখানে পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি আমি বিপদ দেখতে পাই তাহলে পালিয়ে আসবো, কিন্তু কিছুই করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইবাইস্কা ম্যাজিক পাওয়ার ট্রান্সফার। এবার তুমি উঠতে পারবে। আরে আমি আমি উঠতে পারি, আমি উঠতে পারি। এবার ঠিক আছে, এবার আমি উড়ে চলে যাচ্ছি। শুধু উঠতেই পারবে না,
এই ম্যাজিক দিয়ে তুমি যা চাও তাই করতে পারবে, শুধু তোমাকে ভাবতে হবে যে কি করতে হবে। এবার নর্মাল হয়ে যাও আর লাইনে ওই লোকেদের সঙ্গে ভেতরে গিয়ে সব জেনে আসো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আজব ব্যাপার তো, সবাই চলে গেল কিন্তু নাট বয়ের কোনো খোঁজ নেই। ও আবার ধরা পড়ে যায়নি তো? এবার ভেতরে গিয়ে ওকে খুঁজতে হবে, ও আমাদের দায়িত্বে আছে, ওকে এইভাবেই ছাড়া যাবে না। চলো ওদের গার্ডদের মতো ছদ্মবেশ ধরে আমরা ভেতরে যাই। ওরা আমাদের যে কোনো সাজেই ধরে ফেলবে। ভেতরে যেতে হলে অদৃশ্য হয়ে যেতে হবে। আরে হ্যাঁ, এটা তো আমরা ভাবিনি, আমরা শুধু গেট আপ চেঞ্জ করার কথা ভাবছিলাম। থ্যাংক ইউ রঙ্গিলা, চলো অদৃশ্য হয়ে ওখানে যাই। রুদ্রা, এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না, নাট বয়কে কোথায় খুঁজবো আমরা? জানি না মাইরা, এই ট্যাঙ্কে কিছু একটা গন্ডগোল আছেই। ওয়েলকাম ওয়েলকাম ম্যাজিশিয়ান টিম, ওয়েলকাম। অনেক অপেক্ষা করিয়েছো তোমরা আমায়। অদৃশ্য হয়ে আছো বলে কি ভেবেছো তোমাদের দেখতে পাবো না? হ্যাঁ, লুকিয়ে কেন কথা বলছো, সামনে এসো। আমি পুরো দুনিয়াকে শেষ করতে যাচ্ছি। তুমি তোমার ছোটখাটো ম্যাজিক দিয়ে আমাকে কন্ট্রোল করতে পারবে না। তোমার এখনো আমার শক্তি সম্পর্কে কোনো ধারণাই নেই। এই দেখো বাচ্চা, এই নাও। হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি কিভাবে করলে? তুমিও কি ম্যাজিক করতে জানো? আমি জানি না, কিন্তু আমার বস জানেন। বস? কে বস? নাট বয় তুমি? এই নাট বয় তোমার বস? হ্যালো রুদ্রা, কেমন আছো? কেমন লাগলো আমার অ্যাক্টিং? অস্কার পাবে। বাহ, কি অ্যাক্টিং ছিল! এতক্ষণ তুমি অ্যাক্টিং করছিলে? হ্যাঁ, আমার গোটা পরিবার মানুষদের পায়ের নিচে চাপা পড়ে শেষ হয়ে গেছিল। সেই মুহূর্তেই ভেবে নিয়েছিলাম যে আমি পুরো মনুষ্য জগৎকে শেষ করে ফেলবো, যাতে আমরা ভয় না পেয়ে যেখানে ইচ্ছে যেতে পারি। আর হ্যাঁ, আর উনি হলেন আমার সায়েন্টিস্ট। সবাই ওনাকে কিং স্কেয়ারক্রো হিসেবেই চেনেন। এটা ঠিক নয় নাট বয়, সব মানুষ খারাপ হয় না। হ্যালো রুদ্রা, সেটা আমাদের উপর ছেড়ে দাও। তোমরা কি ভেবেছিলে ওই জুসগুলো কি আমরা ট্যাঙ্কে জমিয়ে রাখবো? ওগুলো এখান থেকে ট্রান্সফার হয়ে যায় একটা সিক্রেট জায়গায়, যাতে কেউ জানতে না পারে। আসলে আমি তোমাদের সেদিন ক্রিকেট খেলতে আর ম্যাজিক করতে দেখে ফেলেছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই পৃথিবীকে ধ্বংস করেই ছাড়বো। এই সব নাটক আমারই প্ল্যান ছিল, মিস্টার এন্ড মিসেস মাশরুমকে তোমাদের কাছে পাঠানো, তোমাদের এই মেসেজ দেওয়া যে আমরা বিপদে রয়েছি, যাতে আমি তোমাদের সঙ্গে থেকে তোমাদের ম্যাজিক্যাল পাওয়ার সম্পর্কে জানতে পারি আর সেটাকে কি করে কাউন্টার করতে হয় শিখতে পারি। তবেই তো আমি গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারবো। বস শুধুমাত্র তোমার ম্যাজিকের ব্যাপারেই জানেননি, তোমার থেকে ম্যাজিকও ছিনিয়ে নিয়েছেন। কিন্তু তুমি পুরো দুনিয়াকে একসঙ্গে কিভাবে ধ্বংস করবে? তুমি আসলে করতে কি চাইছো? ঠিক আছে, বলেই দিচ্ছি, কারণ তোমরা তো এখান থেকে বেঁচে ফিরতেই পারবে না। এই দেখো, আমার এই জুস মাটির নিচ দিয়ে গাছের শিকড় বাকড় আর গ্রাস রুটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সত্যি বলতে কি, ছড়িয়ে পড়বে না, ছড়িয়ে পড়া শুরু হয়ে গেছে। আজ রাতের মধ্যেই চারিদিকে ছড়িয়ে যাবে, আর তার থেকে বড় বড় ফ্রুটস বেরিয়ে আসবে। ওই দেখো, যতক্ষণে সানরাইজ হবে
ততক্ষণে গোটা পৃথিবীতে এই ফ্রুটস ছড়িয়ে পড়বে। যখনই সানরাইজ এই ফ্রুটস এর ওপর পড়বে, এই ফ্রুটস ব্লাস্ট হয়ে যাবে। তারপরে এর থেকে যে গ্যাস বের হবে সেটা আকাশে বাতাসে ছড়িয়ে যাবে, আর যে যখনই নিঃশ্বাস নেবে সে তখনই সেখানে পড়ে গিয়ে শেষ হয়ে যাবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলুন মায়েরা, নাট বয়, আমরা সেটাই করব যেটা তুমি আমাদের শিখিয়েছো। পেছন ফেরো আর পালাও। হ্যাঁ, মায়েরা, বরুণ, রঙ্গিলা, তোমরা পুরো ল্যাব ভেঙে দাও। আমি নাট বয়কে দেখছি। নাট বয়, রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। না, আমার এত বছরের পরিশ্রম ধ্বংস করে দিও না। আরে ওয়াও, এতগুলো গাছ আগে তো ছিল না। খুব ভালো বলেছি। এলো, আরে, জোর। তাড়াতাড়ি বলো, ওই গাছগুলোকে কিভাবে আটকাবো? তাহলে তো দুনিয়া শেষ হতে চলেছে, সাথে তোমরা দুজনে এখানে শেষ হয়ে যাবে। রুদ্রা, দাঁড়াও, বলছি ওই লাল লিভারটা টিপে দাও। আরে এটা কি হচ্ছে? আরে বাবারে, এগুলো কি হচ্ছে? আরে কি হচ্ছে এটা? নাট বয়, তোমার সঙ্গে কাটানো মুহূর্ত আমার মনে থাকবে। তোমার ভয় এতটাই না যাতে তুমি মানুষের পায়ের নিচে পিষে না যাও, তো আমি সেই জায়গায় ন্যাশনাল পার্ক বানিয়ে দেবো, যাতে লোকজনের সেখানে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি যখন খুশি যেখানে সেখানে যেতে পারবে। কি, তুমি এরকম করতে পারবে? হ্যাঁ, আমি আমার দাদামশাইয়ের সঙ্গে কথা বলে এটা করতে পারি। এটা আমার প্রতিজ্ঞা। তাহলে মানুষদের সঙ্গে শত্রুতার কোনো কারণই বাকি থাকলো না। আচ্ছা, একটা কথা বলবো, তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের মন সত্যি খুব ভালো। আমরা কি আবার ফ্রেন্ডস হতে পারি প্লিজ? হ্যাঁ হ্যাঁ, हम लोग हमेशा कुछ न कुछ प्लान करते और फिर जाके कुछ न कुछ गड़बड़ होती है। अरे हाँ बबीता, एकदम साची बात है।